আমরা সন্তানহারা মা, সন্তানদের যে অবস্থা 72 ঘন্টা পেরিয়ে গেছে, এই সন্তানদের করুণ অবস্থা দেখে আমি মা সহ্য করতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই। আমি ছুটে এসে তাদেরকে জোর করে অনেক বুঝিয়ে আমি তাদের অনুষ্ঠানটা ভাঙানোর চেষ্টা করছি এবং ভাঙাইছি। কারণ আমি চাই না যে আমার মতো কান্না করুক ওই সন্তানের বাবা মা, এটা আমি চাই না, এটা আমি চাইতে পারি না। কারণ আমরা জানি রাষ্ট্র শুধু রাষ্ট্রই চায়, রাষ্ট্র কখনো মানুষের জীবনে মূল্য দিতে চায় না, পারে না, তাই আমাদেরকেই আসতে হয়েছে। কিন্তু আমরা চাইছিলাম এখানে রাষ্ট্র আসুক, কিন্তু রাষ্ট্র যেহেতু চায় না, রাষ্ট্রের চাইতে জীবনের মূল্য কম, তাই আমাদের জীবন, সন্তানের জীবন আমাদেরকেই রক্ষা করতে হবে, তাই আমরা এগিয়ে আসছি। আপনার ছেলের নাম কি? শহীদ ফাহমিন জাফর, কোথায় শহীদ? উত্তরার প্রথম শহীদ, উত্তরা 18 জুলাই। এখন আসলে সরকারের কাছে প্রত্যাশা কি? সরকার আমাদের সকল দাবি মেনে নিক। জুলাই সনদ বাস্তবায়নের জন্য ছেলেগুলো এই অবস্থা, সেটা মেনে নিতে হবে। যে 16টা অধ্যাদেশ বাদ দিয়েছে পুরোপুরি মেনে নিতে হবে, গুণভোট মেনে নিতে হবে। তাছাড়া আমরা আজকে 3টা ছেলের অনশন ভাঙাইছি, আগামী দিন আমরা সবাই নেমে যাব। আমরা কখনোই ঘরে বসে থাকার নয়, ঘরে বসে থাকবো না। আমি সর্ব জায়গায় একটা কথা বলি, আমার সন্তান বলে গেছে, আম্মু আমি মারা গেলে তুমি রাজপথে থাকবা। আমার সন্তান আমাকে রাজপথে রেখে গেছে এই দেশ সংস্কারের জন্য, আমরা সংস্কার করেই ছাড়বো।